সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও কিন্তু তুফান নিয়ে আলাপ করা লাগতেছে, কারণ তুফান যেভাবে বাংলাদেশকে সারা পৃথিবীতে বাঙালিদেরকে যেভাবে নাড়িয়ে দিয়েছে, সেই রেকর্ড কিন্তু এখনো কিন্তু চলমান আছে। রায়হান রাফি পরিচালিত এই ছবিটি কিন্তু এখনো কিন্তু একের পর এক রেকর্ড করে চলেছে। তো এই বিষয়ে কথা বলার আগে অনুরোধ করবো, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন, আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো যেমনটি বলতেছিলাম, গত বছর 24-এর কুরবানি দিয়ে কিন্তু মুক্তি পেয়েছিল রায়হান রাফি পরিচালিত মেগাস্টার সাকিব খানের তুফান ছবিটি, যেটি সাকিব খান, মিমি চক্রবর্তী এবং নাবিলা একসাথে স্ক্রিনে প্রথমবার কিন্তু সবার সামনে এসেছিল, এবং সেই ছবিটি কিন্তু কি রকম ব্যবসা করেছে আপনারা সবাই কম বেশি জানেন। আর এই ছবিটি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আলোচনায় রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সবচেয়ে হাইপ ক্রিয়েট করা যদি কোনো সিনেমা থেকে থাকে সেই ছবিটি কিন্তু এই তুফান। একের পর এক কিন্তু সে কিন্তু নতুন নতুন রেকর্ডের যেমন জন্ম দিয়েছে, তেমনি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে প্রত্যেকটি জায়গায় কিন্তু আলোচনার তুঙ্গে ছিল এই ছবিটি। যে সময় প্রথম শুটিং স্টার্ট হয় সেখান থেকে যে এর আলোচনা শুরু হয়, আর সেই আলোচনা কিন্তু এখনো কিন্তু চলমান রয়েছে। আর এই তুফান ছবির এই আলোচনা কিন্তু থামবার নয়। সেটি গান কিন্তু মোটামুটি ভাইরাল, তবে দুইটি গান কিন্তু পুরো তুমুল ভাইরাল। তার মধ্যে একটি ছিল তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আরেকটি ছিল দুষ্টু কোকিল। তো লাগে উড়াধুরা কিন্তু প্রথমে রিলিজ হয়েছিল, সেটা কিন্তু আলোচনা তুঙ্গে থাকতে থাকতে সেটার আলোচনার রেশ কাটতে নাটে কিন্তু রিলিজ হয়েছিল কোকিল ডাকে রে কুক 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 কুক। দুষ্টু কোকিল গানটি। আর এই দুষ্টু কোকিল গানটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু ইউটিউবে যে দেখা যাচ্ছে, দুইটি ইউটিউব চ্যানেল মিলিয়ে কিন্তু 400 মিলিয়ন কিন্তু এটার ভিউ ক্রস করে ফেলেছে, যার মধ্যে চরকি থেকে কিন্তু 271 মিলিয়ন ভিউ, এবং ভারতের এসবিএফ চ্যানেল থেকে কিন্তু 129 মিলিয়ন ভিউ। টোটাল দুইটা মিলে কিন্তু 400 মিলিয়ন ভিউ কিন্তু ক্রস করে ফেলেছে এই দুষ্টু কোকিল গানটি। আর এটার ধারাবাহিকতা এখন যে কোথায় যে থামবে সেটা বলা মুশকিল। একের পর এক কিন্তু রেকর্ড করে চলেছে, এবং বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ভিউ প্রাপ্ত কোনো গান থেকে থাকলে সেটি কিন্তু এই দুষ্টু কোকিল। এবং শুধু বাংলাদেশ বললে ভুল হবে, অল বাংলা ইন্ডাস্ট্রি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যত ফিল্ম ইন্ডাস্ট্রি যতগুলো গান এখন পর্যন্ত রিলিজ হয়েছে, সিনেমার গানের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ভিউ প্রাপ্ত গান কিন্তু এই দুষ্টু কোকিল গানটি, যেটি কিন্তু গেয়েছে আকাশ সেনের সুরে এবং গেয়েছেন কিন্তু কণা। তো এই গানটি কিন্তু গত কুরবানির ঈদে রিলিজ হয়েছে এই গানটি। আর এখন পর্যন্ত কিন্তু এই গানটি কিন্তু মানুষের মুখে মুখে, তো এই গানটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু মানুষের, দর্শকের মনে কিন্তু স্মৃতি হিসেবে রয়ে গেছে। আশা করি কিন্তু সামনে যে সাকিব খানের বরবাদ রিলিজ হচ্ছে, তার এমন একটি গান থাকবে যে গানটি কিন্তু দুষ্টু কোকিলকে ছাড়িয়ে যাবে, অথবা তাণ্ডবে এমন কোন গান থাকবে যেটি দুষ্টু কোকিলকে ছাড়িয়ে যাবে। কারণ সাকিব খানের রেকর্ড কিন্তু একমাত্র সাকিব খানই ভাঙতে পারে, যেটা কিন্তু অতীতে সেটা সাকিব খান প্রমাণ করেছে। লাস্ট তার যতগুলো ছবি রিলিজ হয়েছে প্রত্যেকটি ছবির কিন্তু একের পর এক কিন্তু একটা ছবির গান কিন্তু আরেকটা ছবির রেকর্ডকে কিন্তু, আরেকটা ছবির গানের রেকর্ডকে কিন্তু ব্রেক করে কিন্তু সামনে এগিয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। সবাই ভালো থাকুন।